ময়দা ছাড়া, বেসন ছাড়া, কর্নফ্লাওয়ার ছাড়া কীভাবে ব্রেড বলগুলো বানালাম, একটা সুন্দর রেসিপি, স্ন্যাক কিংবা বাচ্চাদের টিফিন আইটেম, পেট ভরা খাবার কীভাবে তৈরি করলাম, অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তার আগে অনুরোধ রইল, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। চলুন শুরু করি রেসিপিটা। আমি এখানে 4টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। অবশ্যই পরিমাপটা আপনাদের যেমন মেম্বার আছে তেমন অনুযায়ী নেবেন। আমি এখানে 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আমার ইচ্ছেতে আমি 3টে আলুই ব্যবহার করেছি। এখানে 4টে আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। যদি গোটা থাকে 2টো সিটি অবশ্যই ফেলবেন। এখানে খোসা ছাড়িয়ে নিতে পারেন, খোসা দিয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু অবশ্যই আলুটা একটু চিল লাগিয়ে নেবেন যাতে ভিতরে নুনটা ঢোকে। আর বন্ধুরা, এখানে এই যে ব্রেড বলের রেসিপিটা অনেকেই অনেক রকম করেছেন, কিন্তু এটা কিন্তু একদম নতুনত্ব, খেতেও খুব সুন্দর লাগে, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনও উপোস করেও এই রেসিপিটা খেতে পারবেন। রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল, খাবার পর বুঝতে পারবেন যে রেসিপিটা না, খুব ভালো রেসিপি। দেখুন, আমাদের কথা বলতে বলতে প্রায় আলুটা কাটাও হয়ে গেছে। এবার সেদ্ধতে বসিয়ে দিলাম। 2টো সিটি আমাদের মারতে হবে, যেহেতু আমি আলুটাকে টুকরো করিনি। এখানে আমি 4 পিস হোল গ্রিন, যেটা ব্রিটানিয়ার পাউরুটিটা আমি নিয়ে নিয়েছি। পাউরুটির ওপরে কিন্তু স্বাদটা নির্ভর করছে। ময়দার পাউরুটিগুলো আমার অনুরোধ যে ওইগুলো একটু অ্যাভয়েড করবেন। ময়দার পাউরুটিটা একদম ভালো না। এখন রাগির তৈরি পাউরুটি চলে এসেছে, সবগুলোই দুটোই ভালো। এই হোল গ্রিনটাও ভালো, রাগিরটাও ভালো। আমি ভালোভাবে একটুখানি একদম জলটাকে চিপে নিই, ভালো করে চটকে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম, তারপরে একটু আমচুর পাউডার দিলাম, অল্প একটু বিট লবণ দেবো, সঙ্গে একটু ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়োটা সেটাও দিলাম। আমচুরটা দেবেন, নাহলে চাট মশলা দেবেন, না থাকলে আমচুরটা দেওয়ার চেষ্টা করবেন। আর বিট লবণটা দিয়েছি, আর আলুতে আমরা নুন দিয়েছি, সেই অনুযায়ী আমি সেটাখানে আলুটা নুনটা ব্যবহার করব। যেখানে আমি 4টে পাউরুটি নিয়েছি এবং 2টো আলু নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম ব্রেড ক্রামসের গুঁড়ো। ব্রেড ক্রামস গুঁড়ো দিলে ময়েশ্চারটাকে সোক করে নেবে পুরো আলুর থেকে, আর যেহেতু পাউরুটির থেকে। এটা কিন্তু অবশ্যই একটু চটকে চটকে ভালোভাবে মাখতে হবে। দেখুন, সুন্দর মাখা হয়ে যাবে, একদম সুন্দর মাখা হয়ে গেছে আমাদের। এখানে বেশ খানিকটা বল হলো, 4টে পাউরুটি থেকে আমাদের 4-5টার মতন, 6টার মতন বল হয়েছে, ব্রেড বল। খুব সুন্দর রেসিপিটা হয়েছিল। অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে, আবার বলছি, অনুরোধ রইল, একটা লাইক শেয়ার করবেন। যাই হোক, এখানে বলসগুলো আমার কাটা হয়ে গেছে, একটা একটা করে সবগুলো বলসও কাটা হয়ে গেল। এবার এটাকে আমি কিন্তু কোনোভাবেই ময়দা কিংবা বেসন কিংবা কর্নফ্লাওয়ারের কোট করবো না। ওইগুলো কোট করলে বেশি করে তেল লাগবে, কিন্তু এটা একদম তেলটা কম লেগেছিলো। আমি এখানে ব্রেড ক্রামসে আবারও একটু কোট করে নেব। আর যদি আপনাদের বাড়িতে এয়ার ফ্রায়ার থাকে, কেউ অয়েললেস খাবার খেতে চায়, এটা কিন্তু অয়েল ফ্রি রেসিপি হয়ে যাবে। এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবে 170 ডিগ্রি টেম্পারেচারে 2 পিট চেঞ্জ করে করে অন্ততপক্ষে 17 মিনিট এয়ার ফ্রায়ারে দিয়ে দেবেন। অবশ্যই দেখুন, এখানে আমি করছি ডিপ ফ্রাই। এখানে আমার ননস্টিকের প্যান নিচে, তেলটা একদমই টানেনি আমার। এই প্যানটা খুবই সুন্দর, এই সসপ্যানটা দিয়ে আমার দারুণ রান্না হয়। দেখুন, গ্যাস আঁচ কমিয়ে আঁচ বাড়িয়ে সবগুলো দিয়ে দিয়েছি, সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছিলো। এবার একটা টিস্যু পেপারে আমি এগুলোকে সবগুলোকে উঠিয়ে এখানে এরকম ডিপের সঙ্গে পরিবেশন করছি। আপনাদের ইচ্ছে মতো ডিপ নিতে পারেন। অবশ্যই এনজয় করুন, করে খান এবং খাওয়ান মানুষকে, ভালো লাগবে। কথা দিচ্ছে রেসিপিটা, আবারও বলছি, এটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা অনুরোধ রইল, কমেন্টসে লিখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষের জীবনে তো খাওয়া দাওয়া ছাড়া তো কিছুই নেই, আরও আছে যেগুলো ঘোরা। খাওয়া দাওয়া কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে দেওয়া যায়। অবশ্যই রেসিপিটা কথা দিলাম ভালো লাগবে, করে খাবেন, খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব খুব ভালো যাক আপনার দিনগুলো। নমস্কার।